প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরাত জাহান দীপা আবারও হাজির হয়ে গেলাম এনটিভির পর্দায় আপনাদের ভীষণ পছন্দের রান্নার অনুষ্ঠান নিয়ে। ওয়েলকাম টু এক্সপার্ট টুডেস কিচেন। প্রিয় দর্শক, আপনারা তো নিশ্চয়ই জানেন আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের মাধ্যমে কিন্তু আমরা চেষ্টা করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে যে রন্ধনশিল্পী রয়েছেন তিনি হলেন রওনাকার আহমেদ। তিনি কিন্তু আমাদেরকে আজ মজাদার সব রান্না করে দেখাবেন। রওনাকার আহমেদ, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগতম, এনটিভিকেও স্বাগতম আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের সঙ্গে অতিথি রয়েছেন, পরিচয় করে দিন। এটা আমার মেয়ে। আপনার মেয়ে? ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? একদম ভালো আছি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম তাসনিমা আফরিন তুলনা। কেমন লাগছে আমাদের সাথে? ভালো লাগছে আপনার সাথে এসে। এই প্রথমবার আমি আসলাম। এই প্রথমবার? আচ্ছা, মানে টিভিতে কি প্রথমবার? না, টিভিতে হচ্ছে, হ্যাঁ এই টিভিতে প্রথমবার। রান্না করার প্রতি যে আপনার আগ্রহ, এটা কি ছোটবেলা থেকে ছিল? আমার ছোট থেকেই আগ্রহ। মানে আমি রান্না করতে খুব পছন্দ করি, মানুষকে খাওয়াইতে পছন্দ করি, নতুন কিছু দেখলে সেটা করার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আজকে আপনি আমাদেরকে কোন রান্নাটা করে দেখাচ্ছেন? আজকে আমি রান্না করে দেখাবো আবার যদিও এটা একটা ভর্তার রেসিপি, কিন্তু এটা হলো আপনার চাঁপাইনবাবগঞ্জে বলে বেগুনের খাগিনা। হ্যাঁ, এটা একটু অন্য ধরনের, স্পেশাল একটু। আচ্ছা, তো আমরা তো চাচ্ছি যে আঞ্চলিক স্পেশাল খাবারগুলো আমাদের শো এর মাধ্যমে সবাইকে দেখানোর জন্য। আরেকটা কোন রেসিপি তৈরি করছেন? আরেকটা করব কাঁচা পেঁপের হালুয়া, স্পেশাল হালুয়া যেটা বলে আমরা তো, হ্যাঁ যেটা আমরা হালুয়া খাই পেঁপে সব জায়গাতে, যেটা আপনার ম্যাশ করে এটা কিন্তু ম্যাশ করে করব না। তো এটা কতটুকু স্পেশাল সেটা তো আজকে আমরা দেখব। আমরা তাহলে আমাদের রান্নাটা শুরু করি, আমাদের কিচেনে চলে যাই। ঠিক আছে, ওকে। আচ্ছা রনক আপু, আমাদের কিচেনটা তো খুবই চমৎকার দেখতে। এই মুহূর্তে কিন্তু কিচেনটা আপনি আপনার মতো করে কিন্তু রান্না করবেন, ঠিক আছে? সো প্রথমে আমরা কোন রান্নাটা করছি? আমরা প্রথমে করছি বেগুনের খাগিনা। বেগুনের খাগিনা? আচ্ছা, তো বেগুনের খাগিনা আমরা রান্না শুরু করব, তবে তার আগে কি কি উপকরণ লাগছে আমরা একটু দেখে নেই। ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা এখন তৈরি করব চাঁপাইনবাবগঞ্জের একটা ট্রেডিশনাল খাবার, সেটা হচ্ছে বেগুনের খাগিনা। আর এটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। বেগুনের খাগিনা উপকরণ: বেগুন 5টি, জিরার গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, এলাচ 2টি, মরিচ গুঁড়া 2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 1 কাপ, তেজপাতা 2টি, দারুচিনি 4-5 টুকরো, কাঁচামরিচ ফালি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, চিনি সামান্য পরিমাণ, ডিম 1টি, ঘি 2 চা চামচ। দর্শক, আপনারা দেখে নিলেন বেগুনের খাগিটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এখন কিন্তু আমরা চলে যাব আমাদের মূল রান্নায়। আপু, আমরা তাহলে শুরু করি বেগুনের আইটেমটা। শুরু করে দিই। আমার সময়ের জন্য আমি বেগুনটা আগে পুরাই সেদ্ধ করে নিয়েছি, না পুড়িয়ে নিয়েছি। পুড়িয়ে নিয়ে আমরা বেগুন যেভাবে ছিলে সেভাবে ছিলে নিয়েছি। এখন জাস্ট এটা এখন ম্যাশ করে আমি এটা তারপরে কাজগুলো শুরু করব। আচ্ছা, বলো বেগুন কথা। বেগুন এখানে আমরা 5-6টি নিয়ে নিয়েছি। আচ্ছা, হ্যাঁ, বড় বেগুন হলে আপনি 2টা দিতে পারেন, যার যেমন তো আমি বেগুনটা আরেকবার একটু ম্যাশ করে নিতে চাচ্ছিলাম। এটা হাত দিয়েও মাখাতে পারে চাইলে কেউ। আর একটু ম্যাশটা একটু ভালো করে হবে। হ্যাঁ, ম্যাশটা একটু ভালো করে করতে হবে, মানে যাতে গোটা ভাবটা না থাকে। আমরা যেভাবে ভর্তাটা করি বেগুনে ঠিক সেইভাবে, মানে নরমাল আমরা যে বেগুন ভর্তাটা যেভাবে করে বেগুনটাকে চুলায় একটু পুড়িয়ে নিচ্ছি, ঠিক ওভাবে আপনি করেছেন? হ্যাঁ, ওভাবেই করছি। পুড়ালে জিনিসটা একটু স্বাদ লাগে, ভালো লাগে খেতে। আচ্ছা, আমি আগে একটু চুলাটা ধরাই নিই, ঠিক আছে আপু? কারণ আমার তেলটা একটু গরম করতে হবে, তারপরে আমি আমার বাকি কাজগুলো শুরু করি। আচ্ছা, আমার যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো আমি একটা একটা করে অ্যাড করব, কিন্তু খুব সামান্য পরিমাণে। আচ্ছা, জিরা গুঁড়ো, আচ্ছা, আপনি পরিমাণ বুঝে দিবেন বেগুনে, যতটুকু পরিমাণ থাকবে বেগুনের ঠিক ততটুকু। হ্যাঁ, এখানে তো আমরা মনে হয় হাফ টিস্পুন, হ্যাঁ হাফ টিস্পুনের কম। হলুদ গুঁড়ো, তারপরে আপনার এটা হলো গরম মশলা গুঁড়ো,
এটা হলো আপনার ধনিয়া গুঁড়ো 1 টিস্পুন, এই যে মরিচের গুঁড়ো, সবগুলোই একই একই পরিমাণে। আচ্ছা, এরপরে দিব আমরা রসুনও 1 টিস্পুন, আচ্ছা, আদা পেস্টও 1 টিস্পুন। আচ্ছা, আমার মনে হয় এটা গরম হয়ে গেছে, আমি একটু আগে তেলটা দিয়ে নিই। আচ্ছা, এরপরে পেঁয়াজটা দিয়ে দিই। আচ্ছা, এখানে 1 কাপ মতন পেঁয়াজ আছে, পেঁয়াজটা পুরাটাই দিয়ে দিলাম। তুমি এটা নিয়ে নাড়বা, পুড়ে যেন না যায়, একটু জালটা কমাই না। এখানে আমরা তেজপাতা দিয়ে দিলাম 2টি, দিয়ে দিলাম দারুচিনি 4-5টা, আচ্ছা, এলাচ 2টি, এরপর কাঁচামরিচ ফালি, কাঁচামরিচ তো নরমাল আমরা একটু শেষে দিই, বাট আমরা হ্যাঁ আগে হ্যাঁ এখন আগে দিয়ে দিলাম, দিচ্ছি। শেষেও দেওয়া যায়, শেষে দিলে বেশি হয়। আচ্ছা, এরপর দিচ্ছি লবণ স্বাদ মতন, আর সামান্য পরিমাণ চিনি টেস্টের জন্য, আচ্ছা, আর 1টি ডিম লাগবে। আচ্ছা, ডিমটা আমরা এটাকে কি ফেটে নিতে হবে? হ্যাঁ আচ্ছা, আমি আপনাকে হেল্প করছি, আপনি তার অন্যান্য আইটেম মাখাতে পারেন। এখন ভর্তাটা আরেকবার একটু ম্যাশ করে নিব সব রকম উপকরণ দিয়ে। বলে নেন। আচ্ছা, আমার হাতটা পরিষ্কার করাই আছে, আমি আরেকবার একটু হাত দিয়ে এটা মেশালে জিনিসটা ভালো হবে। আমি আরেকবার একটু হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এটা যত ম্যাশ হবে তত জিনিসটা ভালো লাগবে। এবার আমার মিশানো হয়ে গেছে, আচ্ছা, আমি কি add এবার করবো? হ্যাঁ এবার আমরা ডিমটা মিশাই নেব। আমাদের মাখানো হয়ে গেছে। পেঁয়াজটা হয়ে গেছে মনে হয়, হ্যাঁ এখন বেগুনটা দিয়ে দিই। হ্যাঁ, আমরা এবার বেগুনটা দিয়ে দেব। আমাদের ওখানে টিস্যু আছে, আপনি হাতটা ক্লিন করে নেন। হ্যাঁ, এবার আমরা এটা দেন তেলে ফেলে দেব। মানে যতক্ষণ কালার না আসবে ততক্ষণ আমাদেরকে এটা ভেজে নিতে হবে। আচ্ছা, কালার বলতে কি আমরা একটু ব্রাউন কালার করে নিব? হ্যাঁ হ্যাঁ, গোটা মোট কথা গোটা থাকবে না। আচ্ছা, ওই যে পেঁয়াজটা ভাজা হলে সেটার সঙ্গে ভর্তাটা মিক্সড হতে হবে। হ্যাঁ, যত ভাজা ভাজা হবে কাঁচা ভাতটা তাহলে আর থাকবে না। আচ্ছা, তাসলিমা তো বলছিলেন যে মায়ের রান্না ভীষণ পছন্দ, তো আপনারও কি মনে হয় যে না মাঝে মধ্যে আমি রান্না করি বা মায়ের মতো এরকম প্রফেশনালি কাজ রান্না শুরু করি। করি? আচ্ছা, আর মায়ের কাছ থেকে শেখা, আর এই রান্নাটাও মায়ের হাতে খাইছি, অনেক মজা লাগছে, আর আমি নিজেও করছি। আর একটু কাঁচামরিচ দিয়ে দিই, যেহেতু ভর্তা আচ্ছা, ঝাল ঝাল হলে ভালো লাগবে। বাকি মরিচগুলো দিয়ে দিলাম। আর নামানোর আগে একটু ঘি দিলে টেস্টটা আর একটু ভালো হবে। আচ্ছা, সেটাও খুব বেশি না, এই 1 চামচ দিলেই চলবে, 1 চামচেরও কম, এবং খুব অল্প সময় লাগে। আচ্ছা। হ্যাঁ, আপনি গেস্টকে বসে থুয়েও করতে পারবেন। বেগুন তো আমাদের আসলে একেবারে কি বলবো যে সহজলভ্য একটা খাবার, ঘরে তো সবারই খেতেও থাকে। ভালো লাগে। খেতে ভালো বেগুন লাগে। সবাই কেউ মানে পছন্দ করে। বলে না যে খাবো না। আমাদের হয়ে গেছে। ভীষণ মজার একটা বেগুনের একটা বারবিকিউ একটা ফ্লেভার আসছে।
বেগুনটা ছোট বড় সবাই খাইতে খুব পছন্দ করবে, মানে যারাও বেগুন খায় না তারাও খাবে। এবং আপনি রান্নায় কিন্তু খুব একটা মানে ঝালটা ইউজ করেননি, কাঁচামরিচ দিয়েছেন বাট খুব পরিমাণ মতো, হ্যাঁ হ্যাঁ, চাইলে বেশি দিলে বেশি দিতে পারে, যারা পছন্দ করে। আচ্ছা আপু, এই তো আমার তৈরি হয়ে গেল বেগুনের খাগিনা আপনার জন্য। থ্যাংক ইউ। আমার জন্য আমি তো অবশ্যই এটা ভাত দিয়ে খাওয়ার চেষ্টা করব। ভীষণ ভালো লাগছে, আর ভালো লাগছে যে আপনি আপনার স্পেশাল একটা ডিশ আমাদেরকে তৈরি করে দেখিয়েছেন। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম চাঁপাইনবাবগঞ্জের একটা ট্রেডিশনাল খাবার বেগুনের খাগিনা। আর এই বেগুনের খাগিনা কিভাবে আমরা প্রস্তুত করেছি আপনাদের সুবিধার্থে আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি পাত্রে পোড়া বেগুন ভালোভাবে মিশিয়ে নিন। এরপর জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, রসুন বাটা, আদা বাটা ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। ফ্রাই প্যানে তেল দিন। এরপর পেঁয়াজ কুচি, দারুচিনি, এলাচ ও কাঁচামরিচ ফালি দিয়ে হালকা ভাজুন। সবশেষে মশলায় মাখানো বেগুনে ডিম দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে ফ্রাই প্যানে ঢেলে ভাজুন। ভাজা হয়ে গেলে কাঁচামরিচ ফালি ও ঘি দিয়ে কিছুক্ষণ ভেজে নামিয়ে পরিবেশন করুন মজাদার বেগুনের খাগিনা। দর্শক, আপনারা দেখে নিলেন বেগুনের খাগিনার প্রস্তুত প্রণালী। এখন কিন্তু আমরা চলে যাব আমাদের পরবর্তী রেসিপিতে। রনক আপা, এখন আমরা কোনটা তৈরি করছি? এখন আমরা তৈরি করব স্পেশাল কাঁচা পেঁপের হালুয়া। স্পেশাল কাঁচা পেঁপের হালুয়া। আচ্ছা, আমরা এটা তৈরি করব, তবে তার আগে কি কি উপকরণ লাগছে আমরা একটু দেখে নিই। প্রিয় দর্শক, এখন আমরা তৈরি করব কাঁচা পেঁপের হালুয়া। আর এই কাঁচা পেঁপের হালুয়া তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। কাঁচা পেঁপের হালুয়া: সেদ্ধ পেঁপে পরিমাণ মতো, তেল পরিমাণ মতো, তেজপাতা 1টি, দারুচিনি 1 টুকরো, এলাচ 2টি, লবণ স্বাদ মতো, চিনি 3 চা চামচ, গুঁড়ো দুধ 3 চা চামচ, ঘি 2 টেবিল চামচ। আপু, তাহলে শুরু করি। হ্যাঁ, আমি বলে নিই আগে। আমি কাঁচা পেঁপে আগে ছিলে নেওয়ার পরে ধুয়ে নিয়ে আমরা গ্রেট করে নিয়েছিলাম। নেওয়ার পরে পেঁপেটা আমি ফুড কালার দিয়ে, এই সবুজ কালারের লাগবে, ফুড কালারটা দিয়ে আমি এটা সিদ্ধ করে নিয়েছি। আগে ফুড কালার দিব না, বাট আমি নামানোর আগ দিয়ে ফুড কালারটা দিয়ে পানিটা ফেলে নিব। এইভাবে, এই তো আমার পেঁপে। হ্যাঁ, এখন যেটা করব সেটা হলো, আগে আমি চুলাটা ধরাইনি। আমরা এই যে সামান্য তেল দিচ্ছি এখানে, আপনি হালুয়া বুঝে তেল দিবেন। আচ্ছা, মানে কতটা পেঁপে করছেন। এখানে কিন্তু আমার ছোট সাইজের একটা পেঁপে আছে। আচ্ছা, আর আমরা হাফ কেজির পরিমাণ ধরতে পারি পেঁপের সাইজটা। জি, আচ্ছা, আমরা প্রথমে 2টি তেজপাতা দিলাম। দুইটা না, একটা তেজপাতায় আমরা এখান থেকে অর্ধেক করে দিলাম। দারুচিনি, এলাচ। এটা সিদ্ধ করার সময় আমরা সামান্য একটু লবণ দিয়ে নিব, জাস্ট স্বাদের জন্য। এখন আমি তেলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এই হালুয়া রেসিপিটা আমাদের যখন গায়ে হলুদ হয় কারণ, তখন এটা খুব প্রচলন। আচ্ছা, আমরা খনসাতে নিয়ে যাই। কালারফুল, আপনি এটা ঠিকই বলেছেন যে হলুদের মতো এরকম ফেস্টিভ্যালে বা ওকেশন আমরা এটা তৈরি করি। ছেলের বাড়ি এটা খনসাতে আমরা এগুলো নিয়ে যাই। তারপরে এটা হলো চিনি। আমরা দিয়ে দিচ্ছি চিনি এখানে 3 থেকে 4 চামচের মতন। আচ্ছা, কাঁচা পেঁপের এই হালুয়ার রেসিপিটাও কি আপনাদের স্পেশাল? হ্যাঁ, আমাদের স্পেশালি বলতে পারেন। এটা আর কেউ করে কিনা আমি জানি না, তবে আমার বাসাতেও হয়। মানে এটা আমার মায়ের হাতের বলতে পারেন, ওনারই রেসিপি। আপনার মাও কি এই যেরকম আমরা একটা আর্টিফিশিয়াল ফুড কালার ইউজ করে রান্না করছি, উনিও কি এটা করতেন নাকি আপনি আপনার মতো করে? উনি এটা করতেন। অনেক সময় হয় না যে আমরা একটা মূল রান্নাটাকে আমরা নিজের মতো করে একটু কাস্টমাইজ করে, উনি নিজের মতন করে এভাবেই করে করতেন। এরপর আমরা দিয়ে দিব গুঁড়া দুধ। আচ্ছা,
পুরোটাই দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে আলাদা একটা স্বাদ আসবে। একটু ডেজার্ট আইটেমে তো আসলে মিল্ক, এটা লিকুইড মিল্ক হোক বা গুঁড়ো দুধ দুধ হোক, লাগবে। একটু লাগবে। হ্যাঁ, না তাহলে তবে taste টা পাওয়া লিকুইড যাবে দুধ না না দিলে ভালো হয়, কারণ গুঁড়ার দুধটা একটা আঠা আঠা ভাব আছে না, ক্রিমি ক্রিমি ভাবটা আছে, ওই জিনিসটা তো আপনার আসবে না। আসবে না তখন। তাসলিমা, আপনি আপনার ভাইয়ের কথা বলুন। উনিও তো আপনি বলছিলেন যে হ্যাঁ, প্রফেশনাল কোর্স করছে, মানে উনিও শেফ। শেফ উনি আর কি কি করছেন? উনি পড়াশোনা করতেছে, মানে ডিপ্লোমা, শেফের উপরে ডিপ্লোমা কি করতেছে। নাম ওনার, যেহেতু উনি সালেহ প্রফেশনালি কাজ ইকবাল করছেন? রঙ্গন। রঙ্গন, হুম। আচ্ছা। ফটোগ্রাফার। ফটোগ্রাফার ছোটখাটো 6 মাসের ডিপ্লোমা করলো, এখন 1 বছরের। আচ্ছা আচ্ছা। তো যেহেতু উনি প্রফেশনালি এই শেফের ডিগ্রিগুলো দিচ্ছে, ট্রেনিং করছে, তো হাইজিনের বিষয়টা নিশ্চয়ই উনি আপনাদেরকে ইনফর্ম হ্যাঁ, হ্যাঁ, করেন। জি, জি, জি। রান্না করতে গেলে তো আসলে হাইজিনের ব্যাপারটা আগে আসে, করতে হ্যাঁ। হয়। ও আগে এ ব্যাপারে সতর্ক খুব। তো এই hygiene-এর জন্য ব্যাপারটা। জিজ্ঞেস করলাম, কেননা কিচেনে রান্না করতে গেলে তো পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক বেশি দরকার। অনেক বেশি দরকার। আমাদের কিচেনটাও কিন্তু হ্যাঁ। অনেক বেশি আপনার নিট এন্ড ক্লিন, বিকজ আমাদের প্রত্যেকটা ডিশ কিন্তু হ্যাঁ, neat and clean। এক্সপার্ট ডিশ ওয়াশ দিয়ে কিন্তু হ্যাঁ, ক্লিন হ্যাঁ, করা। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা তো ক্লিনের কথা চিন্তা করি, বাট কতটুকু আসলে এটা জার্ম ফ্রি হলো বা জীবাণুমুক্ত জি, হলো জি। সেটা কিন্তু আমরা অনেক সময় বুঝি না। বাট এক্সপার্ট ডিশ ওয়াশ কিন্তু সে কমপ্লিটলি এই কাজটাই কিন্তু করে থাকে। এক্সপার্টের পরিষ্কার থাকলে আপনার দেখবেন রান্না করতেও আনন্দ লাগে। কাউকে খাওয়াবেন সেই জায়গাটা যদি পরিষ্কার হয়, যেখানে রান্না করবেন, অবশ্যই। অবশ্যই। মানে এটা যখন মানে হয়ে আসবে তখন দেখবেন একটা গ্লেজি গ্লেজি ভাব, আচ্ছা, উপরটা কেমন চকচক চকচক করবে। সেটা কি ঘিয়ের কারণে? হ্যাঁ, ঘি দিব, ঘিয়ের কারণেই। মানে এটা দেখি রান্না করার পরে যেন কেমন একটা আলাদা মানুষ আবার মনে গান হচ্ছে। শুরু করছে, হ্যাঁ হ্যাঁ। গান লিখে গানের রিলিজও হলো ইউটিউব আচ্ছা। চ্যানেলে। গান মানে করতেও আপ- ভালোবাসি, আপনার একসময় সুর গান করা করতাম। গান, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। না, আমার লেখা গান। আপনার লিখা? হ্যাঁ, হ্যাঁ। এখানে আমরা ঘি দিয়ে দিলাম নামানোর আগ দিয়ে। আসলে গানটাও খুব পছন্দের। একসময় গান শিখতাম ছোটকালে, এখন সেটা নাই, চর্চা নাই। আমার রান্না ডান, এখন আমি এটা চুলাটা বন্ধ করে নামাই ফেলতে পারি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমার তেজপাতাগুলো হাতটাও ফেলি। কিন্তু ক্লিন করা আছে, so আমি হ্যাঁ। তেজপাতাটা ফেলে দিচ্ছি, বিকজ না, আমি ফেলে দিতাম। সার্ভ করার সময় এটা দেখতে ভালো লাগে না। ব্যাস। আমরা এই যে চেরিটা দিব জাস্ট সাজানোর জন্য। আচ্ছা, কি কিছু যে কোনো ডেজার্ট আইটেমে তো আসলে ডেকোরেশন মানে হচ্ছে একটু চেরি, একটু নাটস, একটু লাগে। দেখতে সুন্দর হলে খাইতেও সুন্দর মনে হবে, যেমনই জিনিস হোক না কেন। যারা মনে করেন ডায়েটিং করে বা ডায়াবেটিস, তারা সুগার ছাড়াই খেতে পারবে, সুগার ফ্রি দিয়ে, একটু সুগার ফ্রি বা একটু সুগার কম ফ্রি দিয়ে আর কি। এগুলো দিয়ে, জিরো ক্যাল। আচ্ছা আপু, এই তো হয়ে গেল কাঁচা পেঁপের হালুয়া স্পেশাল আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ, আমার জন্য তৈরি করেছেন এত কষ্ট করে, আর দেখতে এত ভীষণ ভালো লাগছে, যে এত কালারফুল হয়েছে। আই হোপ যে খেতেও খুব মজা হবে। আশা করি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার স্পেশাল একটা ডেজার্ট আইটেম, যেটা হচ্ছে কাঁচা পেঁপের হালুয়া। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এরপর তেজপাতা, দারুচিনি ও এলাচ দিয়ে হালকা ভাজুন। একটি পাত্রে সেদ্ধ পেঁপে কুচি ও লবণ দিয়ে ফ্রাই প্যানে ঢেলে দিন। এরপর চিনি, গুঁড়ো দুধ ও ঘি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের কাঁচা পেঁপের হালুয়া। দর্শক, আমরা দেখে নিলাম কাঁচা পেঁপের হালুয়ার প্রস্তুত প্রণালী। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। রনক আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার দুটো ডিশ তৈরি করে আমাদেরকে দেখানোর জন্য। স্পেশালি চাঁপাইনবাবগঞ্জের যে ডিশটাই আমার খুব ভালো লেগেছে। এবং তাসলিমা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এবং এনটিভি সকল কলা কৌশলী যারা সামনে এবং পিছনে যারা কাজ করছে সকলকেই ধন্যবাদ।
প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এক্সপার্ট টুডেস কিচেন। এই অনুষ্ঠানটি আমরা তৈরি করে নিলাম মজাদার দুটো ডিশ। দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে আগামী সপ্তাহে। তৈরি করব মজাদার দুটো রেসিপি এবং সঙ্গে থাকবেন একজন রন্ধনশিল্পী। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।